অনেকেই ভাবেন ক্লাইম্বিংয়ে ভালো করার মানে হলো শুধু কঠিন থেকে কঠিনতর রুটে চড়া, কিন্তু আসল খেলাটা আসলেই অন্য জায়গায়। স্মার্ট প্রস্তুতি আর ঠিকঠাক রিকভারির মধ্যেই লুকিয়ে আছে আসল উন্নতির চাবিকাঠি। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে চুরে দেখা যাক। শুরুতেই একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে। দেখুন, ট্রেনিং আর রিকভারি দুটো কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ, একটাকে ছাড়া আরেকটা একেবারেই অচল। মানে রিকভারি ছাড়া ট্রেনিং করলে উন্নতি তো হবেই না, বরং উল্টো ইনজুরি ঝুঁকি বাড়বে। তাহলে আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব অগ্রগতির আসল ভিত্তিটা কি, তারপর কথা বলবো পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিয়ে, রিকভারিতে ইনভেস্ট করার গুরুত্ব নিয়ে, আর সব মিলিয়ে কিভাবে একজন শক্তিশালী আর ব্যালেন্সড ক্লাইম্বার হওয়া যায় সেটা নিয়েও। আর একদম শেষে থাকবে আজকের আলোচনার সারমর্ম। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। কথা বলবো সেই ভিত্তিটা নিয়ে যেটার ওপর কিন্তু একজন ক্লাইম্বারের পুরো পারফরম্যান্সটাই দাঁড়িয়ে থাকে। দেখুন, এই বিষয়টা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো না। ওয়ার্ম আপ আর কুলডাউন স্কিপ করা মানে জেনে বুঝে নিজের আঙুল, কাঁধ বা কনুয়ের ইনজুরির দিকে এক পা এগিয়ে যাওয়া। যারা লম্বা সময় ধরে ক্লাইম্বিং চালিয়ে যেতে চান তাদের জন্য এটা কোনো অপশন নয়, এটা করতেই হবে। এবার আসি আসল পারফরম্যান্সে প্রস্তুতিতে। ওয়ার্ম আপ, এটাকে কিন্তু করলে ভালো, না করলে চলে এমন ভাবার কোনো সুযোগ নেই। ক্লাইম্বিংয়ের আগে এটা একটা বাধ্যতামূলক রুটিন, একটা রিচুয়ালের মতো। কিন্তু কেন ওয়ার্ম আপ এত জরুরি? এটা শুধু মনকে বোঝানোর জন্য নয় যে হ্যাঁ আমি এখন রেডি। এর পেছনে কিন্তু সলিড সায়েন্স আছে। ওয়ার্ম আপ করলে কি হয়? মাসেলের রক্ত চলাচল বেড়ে যায়, গ্রিপের শক্তি আর শরীরের কোঅর্ডিনেশন বাড়ে, আর সবচেয়ে জরুরি পুলি বা জয়েন্টের মতো সূক্ষ্ম জায়গায় আঘাত লাগার ঝুঁকি অনেক কমে যায়। তো একটা ভালো 15 মিনিটের ওয়ার্ম আপ রুটিন দেখতে কেমন হতে পারে? একদম সহজ, মাত্র 3টে ধাপ। প্রথমত, হালকা কার্ডিও, যেমন ধরুন জাম্পিং জ্যাক্স, শরীরটা একটু গরম করে নিলেন। দ্বিতীয়ত, ডাইনামিক স্ট্রেচিং, মানে আর্ম সার্কেল, টর্সো টুইস্টের মতো নড়াচড়া। আর সবশেষে ক্লাইম্বিং স্পেসিফিক ওয়ার্ম আপ, মানে নিজের ম্যাক্সিমাম গ্রেডের থেকে অনেক সহজ কোনো রুটে ক্লাইম্ব করা। ফোকাসটা থাকবে স্মুথ মুভমেন্টের উপর, জোর দেখানোর ওপর নয়। স্ট্রেচিং নিয়ে কিন্তু একটা বিরাট কনফিউশন কাজ করে, অনেকেই গুলিয়ে ফেলেন। দেখুন, 2 ধরনের স্ট্রেচিং আছে আর তাদের কাজও কিন্তু একদম আলাদা। ক্লাইম্বিংয়ের আগে করতে হবে ডাইনামিক স্ট্রেচিং, মানে আর্ম সার্কেলের মতো মুভমেন্ট সহ ব্যায়াম, যা শরীরকে নড়াচড়ার জন্য তৈরি করে। আর ক্লাইম্বিংয়ের পরে করতে হবে স্ট্যাটিক স্ট্রেচিং, মানে একটা পজিশনে 20-30 সেকেন্ড ধরে রাখা। এটার কাজ হলো মাসেলকে রিল্যাক্স করা আর ফ্লেক্সিবিলিটি বাড়ানো। দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। আচ্ছা, কঠিন ক্লাইম্বিং সেশন শেষ, এবার কি ব্যাগ গুছিয়ে বাড়ি? একদমই না। সেশন কিন্তু এখনও শেষ হয়নি। এবার সময় পুনরুদ্ধারে বিনিয়োগ করার। কুলডাউনকে সেশনের শেষ না ভেবে বরং পরের সেশনের জন্য প্রথম প্রস্তুতি হিসেবে দেখাটাই বুদ্ধিমানের কাজ। কুলডাউন কেন এতটা জরুরি? কারণ এটা মাসেলের টাইটনেস বা টানটান ভাব কমায়, লম্বা সময়ে ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে, আর শরীরকে অনেক দ্রুত রিকভার করতে দেয়। সোজা কথায়, নিয়মিত কুলডাউন করলে ওভারইউজ ইনজুরির মতো সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায়। আর কুলডাউন রুটিনটাও কিন্তু খুবই সহজ। প্রথমে 3 থেকে 5 মিনিট হালকা হাঁটা চলা বা হাত পা ঝেড়ে নেওয়া। তারপর ফোরআর্ম, কাঁধ, বুকের মতো যে মাসলগুলো বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে স্ট্যাটিক স্ট্রেচ করা। আর যদি হাতের কাছে ফোম রোলার থাকে বা হালকা ম্যাসাজ করার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। মূল ব্যাপারটা হলো রুটিনটা সহজ রাখা, যাতে প্রতিদিন করা যায়। স্ট্যাটিক স্ট্রেচিংয়ের সময়ে একটা কমন প্রশ্ন হলো, ঠিক কতক্ষণ একটা স্ট্রেচ হোল্ড করে রাখব? উত্তরটা হলো 20 থেকে 30 সেকেন্ড। এটাই হলো সুইট স্পট। এর থেকে কম সময়ে মাসল যথেষ্ট রিল্যাক্স হয় না, আবার এর থেকে বেশি ধরে রাখলেও যে খুব একটা লাভ হয় তা নয়। সো 20-30 সেকেন্ডই যথেষ্ট। একজন ভালো ক্লাইম্বার কিন্তু শুধু ক্লাইম্বিং ওয়ালে তৈরি হয় না, আসল কাজটা হয় সেশনের বাইরে, বিশ্রামের দিনগুলোতে। চলুন এবার সেই দিকেই নজর দেয়া যাক। এই রেস্ট ডেগুলোতে শরীরকে আরও মজবুত আর ইনজুরি প্রুফ বানানোর জন্য কি করা যায়? ক্লাইম্বিং মানে তো পুলিং, তাই না? সারাক্ষণ আমরা শরীরকে ওপরের দিকে টেনে তুলছি, আর আমাদের ট্রেনিংও বেশিরভাগ সময় এই পুলিং মাসেলগুলোকে ঘিরেই হয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, শুধু টানার শক্তি কি একজন কমপ্লিট ক্লাইম্বার হওয়ার জন্য যথেষ্ট? এর উত্তর হলো না। এখানে অ্যান্টাগনিস্ট মাসলের কনসেপ্টটা আসে।
আমরা যখন ক্লাইম্বিংয়ে টানার পেশি বা অ্যাগেনস্ট মাসল ব্যবহার করি তখন এর বিপরীত পেশিগুলো মানে ধাক্কার পেশি বা অ্যান্টাগনিস্ট মাসলগুলোকেও শক্তিশালী করা জরুরি। কেন? কারণ এটাই শরীরে ভারসাম্য আনে। পোশাপ, শোল্ডার এক্সটার্নাল রোটেশনের মতো ব্যায়ামগুলো আমাদের জয়েন্টকে স্টেবল রাখে আর মাসল ইমব্যালেন্সের কারণে হওয়া ইনজুরি থেকে বাঁচায়। এটাই হলো ব্যালেন্সড বডি তৈরির সিক্রেট। তাহলে রেস্ট ডেতে কি করবেন? রেস্ট ডে মানে কিন্তু বিছানায় শুয়ে থাকার নয়, বরং এটাকে অ্যাক্টিভ রিকভারি ডে হিসেবে দেখুন। ফিঙ্গার এক্সটেন্সার ব্যান্ড দিয়ে আঙ্গুলের ব্যায়াম, স্ক্যাপুলার রিট্র্যাকশন বা কাঁধের স্টেবিলিটির জন্য ড্রিলস, এগুলো দারুণ কাজে দেয়। হালকা যোগা বা মোবিলিটি ফ্লোও করতে পারেন। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু শরীরকে পরের সেশনের জন্য তৈরি করে। তো এত আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কোথায় এসে পৌঁছলাম? মূল কথাটা কি? একদম সহজ কথায়, যারা শক্তিশালী ক্লাইম্বার তারা স্মার্টভাবে ওয়ার্ম আপ করে আর ঠিকঠাকভাবে রিকভার করে। আসল শক্তিটা শুধু ওয়ালে দেখানো পারফরম্যান্সের মধ্যে নেই, বরং তার আগে আর পরের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই সব কিছু শোনার পর নিজের ক্লাইম্বিং রুটিনে এমন কোনো একটা ছোট পরিবর্তন আজ থেকেই শুরু করা যায় যেটা ক্লাইম্বিং জার্নিটাকে আরও দীর্ঘ, নিরাপদ আর আনন্দদায়ক করে তুলতে পারে? একবার ভেবে দেখুন।